मेष राशि मेष लग्न एरिज साइनेर जातक जातिकादेर क्षेत्रे 2025 सालेर अगस्ट सेप्टेम्बर एवं अक्टोबर अर्थात आगत 90टी दिनेर अग्रिम बार्ता निये এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ আগত 90টি দিন আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিনটি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব। আর দেখুন এই 90 দিনের মধ্যেই কিন্তু শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার সময়, শ্রাবণ মাসের সোমবারের ব্রত, জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা উৎসব, গণেশ চতুর্থী, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা সব কিছুই কিন্তু আমরা এই 90 দিনের মধ্যেই পরিলক্ষিত করব। আবার এই 90 দিন কিন্তু শনি বক্রী থাকছে। এই 90 দিনের মধ্যেই কিন্তু শনি নক্ষত্রগত গোচর করবে, আর বৃহস্পতি কর্কটে গোচর করে উচ্চস্থ হবে এবং অতিচারী হতে চলেছে বৃহস্পতি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিজ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। 2025 সালের অগস্ট মাসে শুরু হচ্ছে, এখানে দেখুন, গুরু এবং শুক্রের কেদার কুবের যোগের মাধ্যমে। অনেকে এটাকে কিন্তু গজলক্ষ্মী রাজযোগও কিন্তু বলবে। আবার সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের 4th হাউসে, কেতু থাকছে আপনাদের পঞ্চমে এবং মঙ্গল থাকছে আপনাদের ষষ্ঠে, রাহু থাকছে একাদশে অর্থাৎ লাভ ভাবে, শনি থাকছে মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে বক্রী হয়ে। অগস্ট মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ অগস্ট মাসে জন্মাষ্টমী থাকছে, অগস্ট মাসে রাখি পূর্ণিমা উৎসব থাকছে, শ্রাবণ মাস থাকছে, আবার গণেশ চতুর্থীও। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 প্রথম চরণও চলছে। আর বললাম শনি বক্রী আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অগস্ট মাসে। আর এই অগস্ট মাসে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করবে পুনর্বসু নক্ষত্রে, রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে। সহজ সরল ভাষায় যদি বলা যায় তাহলে দেখুন এই যে অগস্ট মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু রোগঋণ শত্রুরভাবে গোচর করছেন। মঙ্গল শনিকে দেখছে, শনি মঙ্গলকে দেখছে এবং শনি কিন্তু বর্তমানে বক্রী অবস্থানে আছে। তাহলে খরচের মাত্রাকে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বড় কোনো খরচ এ সময় আপনাদের হতে পারে। অগস্ট মাসে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে। পরিবার পরিজনদের মধ্যে কারোর স্বাস্থ্যহানির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে আপনারা অনুশোচনা করবেন। তবে শব্দ চয়নের দিকে যদি খেয়াল রাখেন এ বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে এই মঙ্গলেরই কিন্তু আবার অষ্টম দৃষ্টি অগস্ট মাসে থাকবে আপনাদের রাশিতে। তাহলে শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আপনাদের হতে চলেছে। আর এ সময় আপনাদের মধ্যে উইল পাওয়ারও ইনক্রিজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধান থাকতে বলবো। ছোটোখাটো যদি কোনো রোগ শোক দেখা দেয় তবুও আপনাদের উচিত আপনারা যেন মেডিসিন কিনে খাবেন না, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন, তবেই কিন্তু লাভান্বিত হবেন। আর আমরা প্রথমে অগস্ট মাস নিয়ে আলোচনা করছি, অগস্ট মাসের চার্ট নিয়ে, এরপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর নিয়ে এক এক করে আলোচনা করব। দেখুন এখানে আপনাদেরকে এও বলবো যে বর্তমানে কিন্তু রাহু গোচর করছে লাভভাবে। রাহুকে কী বলা হয়েছে? শনিবৎ রাহু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। এজন্যই আপনাদের মধ্যে ফলস কনফিডেন্সের মাত্রা বেড়ে যাচ্ছে না তো খেয়াল রাখুন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের মধ্যে এ সময় ইনক্রিজ করতে পারে। সাবধান কিন্তু আপনাদের থাকতে হবে অগস্ট মাসে এ বিষয়ে। অগস্ট মাসে আপনাদেরকে যদি দেখা যায় তাহলে কিন্তু যারা চাকরিজীবী আছেন মাসের ফার্স্ট হাফটি আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে। আর বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন
আর মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়বে, ভাগ্যের পূর্ণ মজবুতি আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন। সাধারণত শনি, রাহু, কেতু এই 3টি প্ল্যানেট এবং গুরু, বৃহস্পতি এই 4টি প্ল্যানেট অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে রাশি পরিবর্তন করবে না। শুধুমাত্র বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে 18ই অক্টোবর। তাহলে শনি, রাহু, কেতু, গুরু এই 4টি প্ল্যানেট সম্পর্কে আমরা যে এখন আলোচনাটি করলাম, কি বললাম? প্রথমত শনির কারণে খরচ বাড়তে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি হতে পারে, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে, আর মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখতে বলেছি। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে নিতে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে, আপনাদের প্রেমের জীবনে সন্দেহবাতিকতা প্রবেশ করতে পারে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। আর এ সময় মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই খুব একটি সুবিধাজনক নয়। আবার আপনাদের মধ্যে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। দাম্পত্য জীবনের ব্যাপারে আপনাদেরকে একটু কেয়ারফুল কিন্তু এ সময় থাকতে হবে। ভাগ্যের মজবুতি আপনাদের 100% বাড়তে চলেছে। ভাগ্য আপনাদেরকে পূর্ণ সমর্থন করতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। অবিবাহিত যারা আছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ এ সময় তৈরি হতে চলেছে। প্রচেষ্টারত থাকুন। গুরুর কৃপায়, গুরুর যেহেতু অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকছে, লাভের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। তাহলে শনি, রাহু, কেতু এবং গুরু এই 4টি প্ল্যানেট নিয়ে আমি এখন যে আলোচনাটি করলাম, এটি মোরললেস 3টি মাসেরই আলোচনা। এবার অগস্ট মাসে স্পেসিফিক আপনারা কি পাচ্ছেন? আমি বললাম আপনাদের এ সময় কিন্তু আপনাদের মধ্যে ঊর্জা বাড়তে চলেছে, চঞ্চলতার মাত্রা বাড়তে চলেছে, এটা বলেছি আপনাদেরকে। একই সাথে আপনাদেরকে আমি এও বলেছি যে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকারি চাকরিজীবী যারা আছেন, পলিটিশিয়ান, রাজনীতিবিদ যারা আছেন, তাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। একই সাথে বলবো, এ সময় যারা নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার প্রচেষ্টা করছেন, অগস্ট মাসে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। কারণ শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ রাজযোগও কিন্তু থাকছে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। 21 অগস্ট টু 30 অগস্ট পর্যন্ত শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ রাজযোগের কারণে আপনারা অবশ্যই লাক্সারি কোনো আইটেমও কিন্তু ক্রয় করতে পারেন। মায়ের তরফ থেকেও কিন্তু লাভান্বিত হতে পারেন। এটি কিন্তু গেল আপনাদের অগস্ট মাস। এবার আমরা যদি সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা করি, এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 2025 সালের সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বরের গ্রহগত গোচরের ছক। অ্যাজ ইউজুয়াল শনি, রাহু, কেতু, গুরু এই 4টি প্ল্যানেটকে নিয়ে আমরা অগস্ট মাসে যে আলোচনা করেছি, সেপ্টেম্বর মাসেও মোরললেস একই কন্টিনিউটি মেনটেন করবে। আর এখানে দেখুন বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গল এই গ্রহগুলির কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে অগস্ট মাসে। অগস্ট মাসে সূর্য বুধের সেপ্টেম্বর মাসে সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনারা পরিলক্ষিত করবেন কোথায়? কেতুর সাথে আপনাদের 5th হাউসে। তাহলে সেপ্টেম্বর মাসে সূর্য, কেতু এবং বুধের ত্রিগ্রহী যোগও কিন্তু আপনাদের পঞ্চমভাবে থাকছে। আর এখানে দেখুন মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠভাবে থাকছে। তাই মঙ্গল 13 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে না পুরোপুরি, তার কারণ শুক্র 15 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। একই দিনে কিন্তু বুধও রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গোচর করে যাবে। তার ঠিক 2 দিন পরেই সূর্য কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করবে এবং শনিকে দৃষ্টি প্রদান করবে। দেখুন শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে যা যা বলেছি সেটা তো কন্টিনিউটি মেনটেন করবেই। এবার যদি দেখা যায় বাকি প্ল্যানেটসগুলিকে নিয়ে, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু মাসের ফার্স্ট হাফে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখতে হবে। 15 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করুন। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত যারা ভেনাস রিলেটেড কেরিয়ারে আছেন তারা দুর্দান্তভাবে লাভান্বিত হতে চলেছেন। কোনো লাক্সারি আইটেম বা ব্র্যান্ডেড আইটেমসের জগতে যারা কর্ম করেন বা চাকরি বিজনেস করেন, যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্টের জগতে, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একটি জিনিস কিন্তু স্পষ্ট, দেখুন শুক্র 15 তারিখের পর কেতুর সাথে সংযুক্ত হবে কোথায়? আপনাদের পঞ্চমভাবে শুক্র কেতুর যোগ তৈরি হবে। তাহলে মাসের সেকেন্ড হাফে কিন্তু
আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই স্টক মার্কেট, শুধু মাসের সেকেন্ড হাফ নয়, পুরো সেপ্টেম্বর মাসটি জুড়েই আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখাটা বেটার হবে। স্পেকুলেশন গেম, রিটেল আউটলেট যারা রান করেন, যে সমস্ত নবদম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তাদেরকে আরও একটু ওয়েট করতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো সেপ্টেম্বর মাসে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে, প্রেমের জীবনে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনার ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু এই সময় মারাত্মক ক্ষতি। প্রথম সন্তান যদি থেকে থাকে তাহলে তার দিকে আপনাদেরকে সেপ্টেম্বর মাসে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। কারণ সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও মাঝে কেতু আছে, তাহলে পাপকর্তনী যোগও কিন্তু তৈরি হলো এখানে। রাহুর দৃষ্টিও বুধ কেতু সূর্যের উপর থাকবে। সূর্য আবার কিন্তু রাশি পরিবর্তন করে প্রবেশ করবে আপনাদের 6th হাউসে, বুধের সাথেও সংযুক্ত হবে। তাহলে 17 তারিখের পর সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে আপনাদের 6th হাউসে, কিন্তু আপনাদের 6th হাউসের অধিপতি বুধ স্বগৃহে গোচর করছেন। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন 15ই সেপ্টেম্বরের পর তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হতে চলেছে। রোগ, ঋণ, শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। তবে 17 তারিখের পর যেহেতু সূর্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে, শনিকে দেখবে, 17 তারিখের পর কিন্তু নতুন কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয়। আর সেপ্টেম্বর মাসে আপনাদেরকে অবশ্যই সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আমি বারবার বলছি 17 তারিখের পর সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। পরিস্থিতি কিন্তু আপনাদের পক্ষে কিন্তু এ সময় ফল দেবে না। তবে হ্যাঁ, বারবার বলছি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর মাসেও ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন আছে। দাম্পত্য জীবনে একটু কলহ থাকতে পারে, তবে যারা অবিবাহিত আছেন সেপ্টেম্বর মাসেও আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের সেপ্টেম্বর মাসেও থাকছে। সেপ্টেম্বর মাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটি, আপনাদের রাশির অধিপতি মঙ্গল, তিনি কিন্তু আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে গোচর করে গিয়ে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। এর ফলস্বরূপ আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে। আপনাদের এ সময় নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগও কিন্তু থাকবে। এ সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, মানছি এখানে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে। তাহলে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে। সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফের পর মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু কর্মস্থানে থাকবে। কাজের জায়গায় আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে আপনাদের কেরিয়ার বা আপনাদের কর্মস্থানে, ইভেন আপনাদের পরিবারে আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হতেই পারে, প্রতারণার শিকার হতেই পারেন। চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক। অক্টোবর মাসটি ঘটনাবহুল মাস। দেখুন, আমি তো শনি, রাহু, কেতু তিনটি গ্রহকে নিয়েই অগস্ট মাসের চার্টে আলোচনা করেছি। যা করেছি মোরাললেস কন্টিনিউটি মেনটেন করবে। তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রথমত শনি কিন্তু 2রা অক্টোবর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। আবার বৃহস্পতি 18ই অক্টোবর আপনাদের সুখভাবে গোচর করে কিন্তু উচ্চস্থ হবে। এ দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জন্য এ সময় কিন্তু ওয়েট করছে। আর তাহলে প্রথমেই আমরা বৃহস্পতির যে গোচর আপনাদের 18 তারিখে ঘটবে, 18ই যে অক্টোবর, সে বিষয়ে আপনাদের জানাবো। 18ই অক্টোবর গুরু আপনাদের সুখভাবে গোচর করে সুখের মাত্রাকে কিন্তু এক প্রকার বৃদ্ধি করতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি। তবে এর প্রকৃত প্রভাব তো আপনারা পাবেন অক্টোবর মাসের লাস্ট হাফে গিয়ে, নভেম্বর মাসে আরও বেটার পাবেন। আর নভেম্বর মাসে তো শনি মার্গীও হতে চলেছে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান অক্টোবর মাসের পর থেকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টি মাস আপনাদের জন্য দুর্দান্ত থাকতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এ সময় যারা বর্তমানে বিদেশে আছেন তারাও লাভান্বিত হবেন অক্টোবর মাসের 18 তারিখের পর। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হবে 18 তারিখের পর। 18 তারিখের পর যারা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যারা লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন, যাদের বিশেষ করে অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, R&D সেক্টরে যারা আছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন অক্টোবর মাসে।
দেখুন এটি তো গেল গুরুকে নিয়ে। শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এ সময় এর ফলস্বরূপ আমরা কি পরিলক্ষিত করব, যে ভাগ্যের ক্ষেত্রে যে আপনাদের ছোটোখাটো বাধা পড়ছিল, সেই বাধা থেকে কিন্তু আপনারা এ সময় রিলিফ পেয়ে যাবেন। এ সময় দেখবেন ধীরে ধীরে আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হওয়া শুরু করবে, পিতার কর্মের উন্নতি হওয়া শুরু করবে, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। এ সময় যারা হায়ার স্টাডিজ করছিলেন তাদের বিভিন্ন বাধা বিপত্তি কেটে যাবে। আমি কিন্তু বারবার বলবো, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টি মাসই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। মনোযোগ কিন্তু বিনষ্ট হতে পারে। 7.5-এর প্রথম চরণ চলছে, মানে আপনাদের কিন্তু এ সময় মস্তিষ্ক একটু বিব্রত থাকতে পারে, মেন্টাল টেনশন আপনাদের মধ্যে কিন্তু গ্রো করতে পারে। এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। দেখুন গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন। কি পরিবর্তন? প্রথমত যে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু 27 তারিখের পর প্রবেশ করে যাবেন স্বগৃহে। যদিও রুচক নামক রাজ্যক প্রপার ওয়েতে অ্যাক্টিভেট হচ্ছে না, কিন্তু মঙ্গলের এই যে নিজের গ্রহে নিজের রাশিতে গোচর, এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে অবশ্যই আপনারা 27শে অক্টোবরের পর শ্বশুরবাড়ির তরফ থেকে, পৈতৃক সম্পত্তির তরফ থেকে কোনো না কিছু অ্যাসেট কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। তবে সে সময় কিন্তু মঙ্গল আবার চতুর্থ দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে, এজন্য আংশিক অঙ্গারক যোগও কিন্তু থাকবে। তাহলে এ সময় আপনাদের আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি ক্ষেত্র থেকেই সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। আবারও বলছি, যারা সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকা, বর্ডার এরিয়া, পোর্ট এরিয়া এবং সি পোর্ট এরিয়া বা যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনাদেরকে অক্টোবর মাসে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর একই সাথে আপনাদেরকে বলবো, চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে। মঙ্গল 27 তারিখের পর রাশি পরিবর্তন করার আগেই কিন্তু সূর্য এবং বুধ এই 2টি গ্রহের আগমন কিন্তু ঘটে যাবে আপনাদের সপ্তমে। তাহলে আপনাদের সপ্তমভাবে সূর্য বুধের আবার বুধাদিত্য যোগও কিন্তু তৈরি হবে 17 তারিখের পর। আর বুধ তো 3 তারিখেই প্রবেশ করে গিয়েছিল আপনাদের সপ্তমভাবে। তাহলে আপনাদের সপ্তমভাবে ত্রিগ্রহী যোগও কিন্তু তৈরি হচ্ছে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সূর্য, বুধ এবং মঙ্গলের সংযোগ। এখানে বুধাদিত্য যোগ এবং মঙ্গলের উপস্থিতি একটি জিনিসকে কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে, ত্রিগ্রহী যোগের কারণে বিজনেসম্যানেরা লাভান্বিত আপনারা হতে পারেন। সরকারি চাকরিজীবীদের একটু প্রিকশন নিয়ে চলতে হবে, পলিটিশিয়ানদেরকেও অক্টোবরে প্রিকশন নিয়ে চলতে হবে। আর একই সাথে আমরা বলবো, বিজনেসম্যানেরা লাভান্বিত হতে চলেছেন অক্টোবর মাসে। অক্টোবর মাসে যারা কনসালটেন্সি, কাউন্সেলিং বা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, তারাও কিন্তু লাভান্বিত হবেন। যদি দেখা যায় কিছুটা হলেও ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা অক্টোবর মাসে উন্নতি করতে চলেছেন। বুধও কিন্তু আবার 24 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমে গোচর করে যাবে। তাহলে 24শে অক্টোবরের পর জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। একই সাথে আপনাদেরকে বলবো, শুক্র কিন্তু 9 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবে। সূর্য শুক্রের সংযোগও তৈরি হবে। তবে সূর্য শুক্রের এই সংযোগ এবং শনির দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে 9 তারিখ থেকে 17 তারিখ, 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর শরীর স্বাস্থ্যের ব্যাপক হারে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। এ সময় যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ফুড পয়জনিং কিন্তু আপনাদের হতে পারে, পায়ের চোট পেতে পারেন, আঘাত পেতে পারেন আপনারা, এবং আপনাদের গোপনাঙ্গে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। মূত্রনালী সম্পর্কেও আপনাদেরকে সাবধান থাকতে হবে। যাদের ইউরিন, ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদেরকেও কিন্তু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। পুরো মাসটি জুড়েই বাইরের খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন, অয়েলি ফুড, জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন, লাভান্বিত হবেন। দেখুন, আমরা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস সম্পর্কে তো আলোচনা করলাম। আমি কিন্তু বারবার বলি, আবারও বলছি, বাস্তু খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের সাথে সাথে। বাস্তু কেন গুরুত্বপূর্ণ? আপনি বাড়িতে কোন দিকে মুখ করে প্রবেশ করছেন। যদি দক্ষিণ দিকে আপনি বাড়িতে মুখ করে প্রবেশ করেন তো আপনি যমরাজের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ পূর্ব দিক ইন্দ্রদেবের দিক, পশ্চিম দিক পবনদেবের দিক, দক্ষিণ দিক যমরাজের দিক, উত্তর দিক মাতা লক্ষ্মী কুবের দেবের দিক। তাহলে কোন দিকে মুখ করে প্রবেশ করছেন খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণে যদি ওয়াশরুম থেকে থাকে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, বুঝবেন কি করে? 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। ড্রাইভার নাম্বার 4 বোঝার জন্য দেখুন, যে কোনো মাস, যে কোনো বছরের
4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রথমত 7.5 তো চলছে, তার উপর কিন্তু এই বছরটি মঙ্গলের বছর, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির বছর। আগত 4টি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয়, অ্যাজ পার নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার জন্য আমরা প্রেরিত করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নামামি শনিশ্চরম। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে যতবার পারেন ততবার জপ করুন। 108 বার পাচ্ছেন না, যতবার পাচ্ছেন করুন না, প্রচেষ্টাটা গুরুত্বপূর্ণ। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না। আর ওই তাবিজ কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় বা হোমযজ্ঞ করে কিন্তু কোনো লাভ হবে না। কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না। শনি মহারাজ তো কর্মফলদাতা, তিনি স্বয়ং বক্রী হয়েছেন, 7.5 চলছে। এ সময় ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, উপকৃত হবেন। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।